আমার সংশয় হচ্ছে মুফতি রেজওয়াল করিম আবরার, আসিফ আদনান সাথে সাথে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে হঠাৎ করে জঙ্গি মামলা দেওয়ার এটা একটা কারণ হতে পারে পশ্চিমা যে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে ঢাকাতে জাতিসংঘের মানবাধিকার অফিস তারা এখানে নেওয়ার জন্য যে প্ল্যান করছে, এর বিরুদ্ধে যে সমস্ত আলেমরা সক্রিয়ভাবে তাদের প্রতিবাদ জানিয়েছিল, তাদেরকে দমন করে আলেম সমাজকে একটা মেসেজ সম্ভাবনা দিতে চাচ্ছে যে আপনারা বেশি আগ বাড়বেন না, তাহলে কিন্তু আপনাদেরকে জঙ্গি মামলায় আমরা কারাগারে ঢুকাই দেব। এটা আমার একটা ধারণা হতে পারে, কিন্তু তাদেরকে বলবো পশ্চিমা এজেন্ডা বাংলাদেশে ইনশাআল্লাহ এদেশের আলেম সমাজ কোনোদিন বাস্তবায়িত হতে দেবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? শুধু আলেম সমাজ নয়, এদেশের তাওহীদি মুসলমানদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত কোরআনের নূর আছে, যতক্ষণ পর্যন্ত বিবেক বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত যত বড় পশ্চিমা এজেন্ডায় আসুক না কেন রুখে দিতে জাতি সবসময় প্রস্তুত রয়েছে। বাংলাদেশে কয়েকদিন আগে সাভারে এক পুলিশ কর্মকর্তা জঙ্গিবাদের মামলা দিয়েছে। নতুন করে রাষ্ট্রে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রভাবশালী প্রতাপশালী দায়ী এবং আলেমদের বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা দায়ের করে যখন এই বিষয়টি অনলাইন পোর্টালে ভাসলো, তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি একজন স্বনামধন্য আলেমের বিরুদ্ধে কেন মামলা করলেন, আমরা উত্তর শুনলাম প্রশাসনের সেই ব্যক্তি বলছেন যে ফয়সাল নামক জনৈক ব্যক্তি আফগানিস্তান পাকিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত, তিনি বলেছেন তিনি জঙ্গি ট্রেনিং করা তাদের সাথে তার নাকি সম্পৃক্ততা আছে। এটা শুনে আমরা তাদের বিরুদ্ধে মামলা করে নিয়েছি। কেউ কোনো একজন বলল আর আপনি মামলা ঠুকে দিলেন। এই যে একটা ঘটনা বাংলাদেশে ঘটছে, এর মাধ্যমে বাংলাদেশে নতুন করে তারা আমাদের কি মেসেজ দিতে চাচ্ছে সেই বিষয়টি জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। আমি সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিগত সরকারের পতন এবং তার নির্মম পরাজয় এবং পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টভাবে বিতাড়িত হওয়া, এর পিছনে বড় কারণ ছিল ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। জঙ্গি মামলা দেওয়ার আগে গোটা জাতির সামনে সংবাদ সম্মেলন করে জঙ্গিবাদের সংজ্ঞাটা জাতির সামনে পরিষ্কার করা দরকার। জঙ্গি বলতে আপনি কাদেরকে কি বোঝানো হচ্ছে, কি বোঝাতে চান? যেমন স্বৈরাচারের আমলে একটা বিজ্ঞাপন আমরা দেখেছিলাম, যে ছেলেটি গান বাজনা করতো, গান বাজনা শুনতো, হঠাৎ করে নামাজ পড়তে শুরু করেছে, বুঝে নেবেন সে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার বিজ্ঞাপন বানিয়েছে যে আপনার সন্তান যে জঙ্গি হয়ে যাচ্ছে, প্রমাণ হচ্ছে সে নামাজ পড়ছে, সে মসজিদে যাচ্ছে, সে এখন গান শোনে না, মেয়েদের সাথে আড্ডা দেয় না। বুঝে নেবেন আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে। আপনারাই বলুন, জঙ্গিবাদের যে ধোঁয়াশা যেভাবে তারা প্রচার করেছে, আসলে কি তারা সন্ত্রাস দমন করতে চায় না ইসলাম নির্মূল করতে চায়? ইসলাম নির্মূল করতে গিয়ে স্বৈরাচারী হাসিনার নির্মম পতন হয়েছে। সেই পথেই যদি আবার অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসন আবার সেই পথে হাঁটে, তাহলে স্বৈরাচারী যে পথে গেছে তাদেরকে সেই পথেই যেতে হবে। আপনাদেরকে আমি কোরআন সুন্নাহর আলোকে বুঝাতে চাই, জঙ্গিবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে ইসলাম এবং মুসলমানের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আমরা কোরআন সুন্নাহ থেকে একটু বিশ্লেষণ করবো। আমরা বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। একটু বুঝার চেষ্টা করুন। কোরআন সুন্নাহর জ্ঞান যাদের আছে, যারা এই সম্পর্কে অবগত আছেন, তারা গুপ্ত হত্যা করবেন কিংবা আত্মহত্যা করবেন, কিংবা তারা নিজেরা আত্মবিধ্বংসী কাজ করবেন, এই কাজ তারা কেন করতে চান? যেখানে কোরআন মাজিদের সুস্পষ্ট বিধান রয়েছে। জঙ্গিবাদ সম্পর্কে যদি আপনি গুগল সার্চ করেন, তথ্য তালাশ করেন, জঙ্গিবাদ বলতে কি বোঝানো হয়, আপনাকে তারা বুঝাবে রাষ্ট্রের মধ্যে সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম, সশস্ত্র হামলা করার পরিকল্পনা,
কিংবা মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করা, কিংবা নিজেদের স্বার্থ সিদ্ধি কিংবা নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো ব্যক্তির উপর অন্যায়ভাবে আক্রমণ, দেশীয় কিংবা বিদেশি অস্ত্রের মাধ্যমে হামলা, এক কথায় সন্ত্রাসবাদ, সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে, যারা এই পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট তারাই জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট বলে বাংলাদেশে ধরা হয়। 2009 সালে এর আইন রয়েছে, 2023 সালে সর্বশেষ এর আধুনিক আইন রয়েছে, অনেকগুলো ধারা এবং উপধারা রয়েছে। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এর শাস্তি রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড ইত্যাদি ইত্যাদি। মৃত্যুদণ্ডে দণ্ডাদেশ প্রাপ্ত হতে পারে এমন অপরাধ, ছোটখাটো অপরাধ নাকি ভয়ঙ্কর লেভেলের অপরাধ? ভয়ঙ্কর লেভেলের অপরাধ। সেই অপরাধ সংগঠিত হতে গেলে বা সেই অপরাধে কোনো ব্যক্তিকে অপরাধী করতে গেলে কি পরিমাণ দলিল, এভিডেন্স, শক্তিশালী প্রমাণ হাতে থাকতে হবে। শুধুমাত্র সন্দেহ করে একজন ব্যক্তির বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়ার আদৌ কোনো যৌক্তিকতা কি থাকতে পারে? চিৎকার দিয়ে বলুন, পারে? পারে না। আমার সংশয় হচ্ছে মুফতি রেজওয়াল করিম আবরার, আসিফ আদনান, সাথে সাথে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে হঠাৎ করে জঙ্গি মামলা দেওয়ার এটা একটা কারণ হতে পারে পশ্চিমা যে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে ঢাকাতে জাতিসংঘের মানবাধিকার অফিস তারা এখানে নেওয়ার জন্য যে প্ল্যান করছে, এর বিরুদ্ধে যে সমস্ত আলেমরা সক্রিয়ভাবে তাদের প্রতিবাদ জানিয়েছিল, তাদেরকে দমন করে আলেম সমাজকে একটা মেসেজ সম্ভাবনা দিতে চাচ্ছে যে আপনারা বেশি আগ বাড়বেন না, তাহলে কিন্তু আপনাদেরকে জঙ্গি মামলায় আমরা কারাগারে ঢুকাই দেব। এটা আমার একটা ধারণা হতে পারে, কিন্তু তাদেরকে বলবো পশ্চিমা এজেন্ডা বাংলাদেশে ইনশাআল্লাহ এদেশের আলেম সমাজ কোনোদিন বাস্তবায়িত হতে দেবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? শুধু আলেম সমাজ নয়, এদেশের তাওহীদি মুসলমানদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত কোরআনের নূর আছে, যতক্ষণ পর্যন্ত বিবেক বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত যত বড় পশ্চিমা এজেন্ডায় আসুক না কেন রুখে দিতে জাতি সবসময় প্রস্তুত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা সম্মানিত আলেমদেরকে বেইজ্জত করে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ইসলামের সহিংসতা, জঙ্গিবাদ, গুপ্ত হত্যা, মানুষ হত্যার সুযোগ থাকবে দূরের কথা, ইসলাম বার্তা দিয়ে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, জোর করে আপনি কাউকে মুসলিম বানাতেও পারবেন না। আপনার ধর্ম, আপনার আদর্শ জোর করে কোনো মুসলিমদের উপর আপনি চাপিয়েও দিতে পারবেন না, তার অনুমোদন ইসলামে দেওয়া হয় নাই। চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন। ইসলামে এমন কোনো আইন নাই কালিমা পড়ো না পড়লে কল্লা উড়াই দেবে, এমন একটি আইন ইসলামে নাই। সুবহান। কোরআন বলেছে মান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, মন চায় যার ঈমান আনুক, মন চায় যে ঈমান না আনুক সে কুফরি করুক। ইমানদার তার আমলনামা বুঝে নেবে, কাফের তার প্রায়শ্চিত্ত বুঝে নেবে। এভাবে ইসলাম উদার মানসিকতা এক গোটা দুনিয়ার মধ্যে এক উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নিরপরাধ মানুষকে হত্যা করা এত বড় অপরাধ হিসেবে বিবেচনা করেছে। ইসলাম বলেছে মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। নিরপরাধ মানুষ যদি কেউ একজন মানুষকে পৃথিবীতে হত্যা করে, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন একজন মানুষ হত্যা করলো না, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। ওয়ামান আহইয়াহা, এই পৃথিবীতে মৃত্যুপথের যাত্রী কোনো একজন ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি বাঁচিয়ে দিতে পারে, সেজন্য একটি প্রাণ বাঁচালো না, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, দুনিয়ার সমস্ত মানুষদেরকে যে সে যেন বাঁচিয়ে দিল। সমস্ত একটা প্রাণীকে বাঁচিয়ে দিলে পৃথিবীর সমস্ত প্রাণী বাঁচিয়ে দেওয়ার সব হয়। সুবহানাল্লাহ বলে। যে ধর্মে জবরদস্তি নাই, যে ধর্মে অন্যায় হত্যা নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কত কঠোর ভাষায় বলেছেন, মান কতালা মুআহাদান, মুসলমানদের দেশে বসবাসকারী অমুসলিম কেউ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে হত্যা করে, ধরেন সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, ইহুদি হতে পারে, কিংবা খ্রিস্টান হতে পারে, তাকে আপনি হিংসার বশবর্তী হয়ে সে অমুসলিম আপনি হত্যা করলেন, আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত তার নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে 40 বছরের দূরত্বের পথ থেকে। সুবহানাল্লাহ, 40 বছরের দূরত্বের পথ থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসীরা পাবে। যে ব্যক্তি অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই মুসলিম জান্নাতে তো যাবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। অমুসলিমদের জানের মূল্য ইসলামে আছে না নাই? আরো জোরে বলুন। যদি অমুসলিমদের জানের মূল্য থাকে, মুসলমানের জানের মূল্য নাই? আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদ যারা পড়ে, ধর্ম সম্পর্কে যারা অবগত হয়, মানুষ হত্যাকারী হবে দূরের কথা, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি তোমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয়, নিজে পড়ে অন্যকে পড়ায়, তারাই হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তারা কি মানুষ? আরো জোরে বলুন, শ্রেষ্ঠ মানুষ। আর বামপন্থীরা, ইসলাম বিদ্বেষীরা, তারা বলে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে উগ্রবাদ, এরা হচ্ছে মৌলবাদ। আল্লাহ রাসূল তাদেরকে বলছেন শ্রেষ্ঠ মানুষ, আর এরা কি বলে? উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, কট্টরপন্থী ইত্যাদি করে করে তাদেরকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে কত স্পষ্ট করে সুন্দর করে বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। হাদিস থেকে তো শুনলেন অমুসলিমকে মারলে জাহান্নামে যেতে হবে, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, সে যদি অন্যায়ভাবে হয়। এবার কোরআন বলছে ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন যদি আরেক মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে জাহান্নামে থাকবে চিরকাল। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাকের ক্রোধ তার উপরে, ওয়া লা'নাহু, আল্লাহ পাক তার উপর লানত বর্ষণ করেন মানুষ হত্যাকারীর উপরে, ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য ভয়ঙ্কর রকমের শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রাখেন। তাহলে কোরআন মাজিদের এই আয়াত প্রমাণ করে কোন ইমামদারকে যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করে, অনিচ্ছা হত্যা যত সে দায়ী নয়। পাখি শিকার করতে গেছে, সে দেখে নাই, সেগুলি হঠাৎ করে কোনো মানুষের গায়ে লেগেছে, তার জন্য এই শাস্তির বিধান নয়। অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে সেটা ভিন্ন জিনিস। খেলা করতে গেছে, হাতুতে গুতা লেগেছে, বুকে চাপ লেগেছে, হঠাৎ করে পড়ে গেছে, তিনি অপরাধী নন। মুতাআম্মিদান মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছা করে ইমামদার আরেক ইমামদারকে খুন করলে ঠিকানা হবে জাহান্নাম। এই কথা কার কথা? আল্লাহর নামটা সকলেই বলুন। এটা কোনো হুজুরের কথা? এবার চিন্তা করেন, ইচ্ছাকৃতভাবে যদি একটা মুমিনকে হত্যা করলে জাহান্নামে যেতে হয়, তাহলে শাপলা চত্বরে রাতের আধারে লাইট বন্ধ করে অসংখ্য তাওহীদি মুসলমানের বুকের মধ্যে যারা বুলেট চালিয়ে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, যার নির্দেশে হয়েছে তিনি সহ যারা এর সাথে জড়িত, তারা নিজেকে হাজারো তাহাজ্জুদ গুজারি প্রমাণ করলেও ওরা জাহান্নামী। কথা ঠিক না ঠিক বলে? এটা আমার কথা না, কোরআন বলছে। একজন মুমিনকে হত্যা করলে যদি জাহান্নামী হয়, চিরকাল জাহান্নামে যেতে হয়। যারা হাজার মানুষকে খুন করেছে, তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? চিল্লায় বলেন। সুতরাং ইসলামে
মানুষ হত্যা করা এটা কত বড় পাপ, কত বড় অপরাধ এটা।